যেই পরীক্ষা না হলে দুনিয়ার মানুষ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ কি সেটা বুঝতে পারতো না। যে পরীক্ষা না হলে দুনিয়ার মধ্যে মোমেন থাকতো না, জান্নাতি থাকতো না। সেই রকম একটা পরীক্ষা যেটা আহলে বাইতে রসুল কারবালার প্রান্তরে দিয়েছিলেন, আর পরীক্ষা নিয়েছিলেন স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কারবালার মাস মুহররমুল হারাম, এই মাসটি হলো হিজরি নববর্ষের প্রথম মাস। জুড়ে বলো না সুবহানাল্লাহ। আরবি বছরের 12 মাসের প্রথম মাস হচ্ছে মুহররমুল হারাম। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। এই মুহররমুল হারাম এই শব্দটি শুনলে ইমানদারের নজর, ইমানদারের দৃষ্টি, ইমানদারের নলেজে যেই ঘটনার কথা মনে পড়ে সেই ঘটনার নাম হচ্ছে কারবালার ময়দানের ঘটনা। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। কারবালা শব্দের অর্থ হলো পরীক্ষা। কারবালা শব্দের অর্থ কি? পরীক্ষা। এটা কেমন পরীক্ষা ছিল? এটা কেমন পরীক্ষা যে পরীক্ষার কথা কিয়ামত পর্যন্ত মানুষ ভুলবে না। যে পরীক্ষা না হলে আজকে দ্বীন ধর্ম মাযহাব মিল্লাত দ্বীন ইসলাম, এই মসজিদ, এই মিম্বর, এই দাড়ি টুপি, নামাজ রোজা হজ যাকাত দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হতো না। এটা ছিল সেই রকম একটি পরীক্ষা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেমন মহান, আল্লাহ পরীক্ষা নিলে সেটাও মহান। আল্লাহর পরীক্ষায় পাশ করা বড় দুষ্কর, বড় কঠিন। আজকে কারবালার কথা আমরা শুনি বলি, কিন্তু এই কারবালা যদি না হতো দুনিয়ার মধ্যে আমরা এই দ্বীন ইসলাম কখনো পেতাম না। এই জন্য যদি বলা হয় কারবালা এটা কেমন পরীক্ষা ছিল, কারবালার ময়দানের পরিচয় কি? কারবালার ময়দান এটা হচ্ছে ওই রকম একটা ময়দান যে ময়দানে আহলে বাইতে রসুলের রক্তে, যে ময়দানের মাটি রক্তে রঞ্জিত হয়েছিল, যে ময়দানের মধ্যে আহলে বাইতে রসুলের রক্ত ঝরেছিল। আলিয়াসগরের মতো শিশুর, আলিয়াসগরের মতো মাসুম বাচ্চার রক্ত ঝরেছিল। কারবালার ময়দান হচ্ছে এত মর্মান্তিক ময়দান। সুবহানাল্লাহ। কারবালার ময়দানের পরিচয় কি? কারবালার ময়দান এটা হচ্ছে ওই ময়দান যে ময়দানে ইসলাম দুনিয়ার থেকে বিদায় নিচ্ছিলেন, ইসলাম দুনিয়া থেকে চলে যাচ্ছে। আহলে বাইতে রসুলের কুরবানির বিনিময়ে যে ময়দান ইসলাম জিন্দা হয়েছে, এটা হচ্ছে সেই রকম একটা ময়দান। সুবহানাল্লাহ। কারবালার ময়দানের পরিচয় কি? যে ময়দানের পরীক্ষা দেখে আসমান পর্যন্ত কান্নাকাটি করেছিলেন, জমিন কান্নাকাটি করেছিলেন, ফেরেশতারা কান্নাকাটি করেছিলেন। যে পরীক্ষা দেখে সমস্ত সৃষ্টির জগৎ অবাক হয়েছিলেন। এই মর্মান্তিক পরীক্ষা যে ময়দানের মধ্যে আল্লাহ নিয়েছিলেন, ওই ময়দানের নাম হচ্ছে কারবালার ময়দান। সুবহানাল্লাহ। কারবালার ময়দানের পরিচয় কি? যে ময়দানে সত্য এবং মিথ্যা মিশ্রিত হতে চেয়েছিল, সত্য এবং মিথ্যা মিশ্রিত হতে চেয়েছিল। জান্নাতি জাহান্নামী মিশ্রিত হওয়ার জন্য চেয়েছিল, ফাক এবং নাফাক মিশ্রিত হতে চেয়েছিল। কিন্তু ইমামে আলী মাকাম সৈয়দুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আলিয়াসগর, আলী আকবর সহ আহলে বাইতে রসুল সহ 72 জনের রক্তের মাধ্যমে ফাক এবং নাফাক, সত্য এবং মিথ্যা যে ময়দানে পার্থক্য হয়েছিলেন, ওই ময়দানের নাম হচ্ছে কারবালার ময়দান। সুবহানাল্লাহ। কারবালার ময়দানের পরিচয় কি? যে ময়দানের কথা ইমানদারগণ শুনলে অন্তর ভেঙে চুরমার হয়ে যায়। যে ময়দানের কথা বললে মুসলমানের চোখ দিয়ে পানি ঝরে। যে ময়দানের কথা শুনলে ইমামে আলী মাকামের কথা মনে পড়ে। যে ময়দানে আহলে বাইতে রাসূল কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, 22,000 তলোয়ারের সামনে উপস্থিত হয়েছিলেন, ওই ময়দানের নাম হচ্ছে কারবালার ময়দান। সুবহানাল্লাহ। কারবালার ময়দানের পরিচয় কি? যে ময়দানে তাবু টাকার জন্য যখন মাটির মধ্যে কুটি মেরেছেন,
দেখা যাচ্ছে ওই ময়দান থেকে টাটকা রক্ত বের হয়ে আসতেছে। সুবহানাল্লাহ। যে ময়দানের মাটির মধ্যে কুটি মারলে নিচ থেকে রক্ত বের হয়ে যায়, যে ময়দান থেকে টাটকা রক্ত বের হয়েছিলেন, ওই ময়দানের নাম হচ্ছে কারবালার ময়দান। সুবহানাল্লাহ। কারবালার ময়দানের পরিচয় কি? যে ময়দানের কথা রাসূল পাক সাহেবে লৌলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন দুনিয়ার মধ্যে তশরিফ আনলেন, হযরতে উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন উম্মে ফজল, রাসূল পাকের শাশি যান। ইনি বর্ণনা করেছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি উম্মে ফজল যখন রাসূল পাকের কোলে দিয়েছিলাম, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে, কি হয়েছে? আপনি এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করছেন কেন? আল্লাহর নবী বলেছিলেন, ওগো উম্মে ফজল শাশি যান, আপনি জানেন না এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা রাইসুল মালায়েকা হযরতে জিবরিল আমিন এসে আমাকে জানিয়ে দিয়েছেন আমার উপর ওহী হয়েছে যে কলিজার টুকরা আমার ইমাম হুসাইনকে আমি কোলে নিয়েছি। আমার উম্মতের মধ্যে এমন কিছু বেওফা উম্মত হবে, তারা কারবালা নামক ময়দানে আমার কলিজার টুকরা নাতিকে শহীদ করে দিবে। নাউজুবিল্লাহ। তাহলে যে ময়দানের কথা রাসূল পাক ১৫০০ বছর আগে বলে দিয়েছিলেন, ওই ময়দানের নাম হচ্ছে কারবালার ময়দান। সুবহানাল্লাহ। ওই ময়দানের নাম হচ্ছে কারবালার ময়দান। এটা কারবালা, এটা ছিল পরীক্ষা। এটা কেমন পরীক্ষা? যেই পরীক্ষা দেখে আল্লাহর ফেরেশতারা বলতেছে, আল্লাহ আজকে কেমন পরীক্ষা হচ্ছে? আল্লাহ আহলে বাইত রাসূল ইনারা তো ফুত পবিত্র। আল্লাহ রে, যাদের কারণে তুমি জান্নাত সৃষ্টি করেছো, যাদের কারণে আল্লাহ তুমি জান্নাতের মধ্যে আপনার মাহবুব নবীর উম্মতদেরকে দান করবেন, আল্লাহ রে এই রকম জান্নাতের মালিক, এই রকম রাসূল পাকের বাগানের ফুল আহলে বাইতে রাসূলের কাছ থেকে আল্লাহ এটা কেমন পরীক্ষা নিচ্ছেন? আল্লাহ আমরা তো সহ্য করতে পারতেছি না। সেই দিন আসমান কান্নাকাটি করেছিলেন, জমিন কান্নাকাটি করেছিলেন। সেই দিন রহমতুল লিল আলামিন নবী রওজা শরীফের মধ্যে বসে বসে দেখে দেখে কান্নাকাটি করেছিলেন। ইমাম আলী মাকাম সৈয়দুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ওগো বিশ্ববাসী, ওগো আমার নানার উম্মত, তোমরা জেনে রাখো, মনে রাখো, আমি ইমাম হুসাইন আজকে ২২,০০০ তলোয়ারের সামনে দাঁড়িয়েছি একমাত্র আমার নানার গুনাহগার উম্মতদেরকে রক্ষা করার জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। তাহলে এটা ইমামে হুসাইন, এটা কেমন হুসাইন? যার ব্যাপারে রহমতুল লিল আলামিন নবী বলেছেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে আর আমি নবী ইমাম হুসাইন থেকে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এটা কেমন ইমাম হুসাইন? যাকে রহমতুল লিল আলামিন নবী কোলে নিয়েছেন, কাঁধে নিয়েছেন, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিজের শরীরের অংশ বলেছেন, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে রহমতুল লিল আলামিন নবী জান্নাতের ফুল বলেছেন, ওই রকম ফুল তো পবিত্র জাতের উপর যিনারা ছুরি চালিয়েছিলেন, ইনারা হচ্ছে পথভ্রষ্ট গুমরা এজিদ, ফাসিক, ফাজের। এই এজিদ বাহিনীরাই আহলে বাইতে রাসূলের বিরুদ্ধে তলোয়ার চালিয়েছিলেন। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে কারবালার প্রান্তরে শহীদ হবেন, এটা রহমতুল লিল আলামিন নবী ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছিলেন। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইসলামী হিস্ট্রিতে একটা যুদ্ধের কথা আমরা শুনেছি, যে যুদ্ধের নাম হচ্ছে জঙ্গে সিফিন। কি নাম? জঙ্গে সিফিনের যুদ্ধ। এটা এক পক্ষ ছিল মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফিনের যুদ্ধের মধ্যে যাচ্ছেন, যেতে যেতে কারবালার ময়দান দিয়ে চলে যাচ্ছেন। দেখা গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন
এবং দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতে লাগলেন। জিজ্ঞেস করা হলো, ওগো শেরে খোদা আলী, আপনি যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছেন, আপনি তো স্বাভাবিকভাবে আমাদের সাথে যাচ্ছেন, কিন্তু হঠাৎ করে আপনি দাঁড়িয়ে গেলেন এবং কান্নাকাটি করতে লাগলেন কেন? মওলা আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওগো আমার সাথীগণ শুনো, আমি রহমতুল লিল আলামিন নবীর কাছ থেকে আমি শুনেছিলাম যে কারবালা নামক স্থানে আমার কলেজার টুকরা হযরতে ইমামে হুসাইন সহ আহলে বাইতে রাসূলদেরকে শহীদ করা হবে। কোন ময়দানে? কারবালার ময়দানে। মওলা আলী রাদিয়াল্লাহু আনহু যখন ওই ময়দান দিয়ে যাচ্ছেন, ইনি সুগন্ধি পেয়েছেন, আহলে বাইতে রাসূলের সুগন্ধ আসতেছে। ইনি জিজ্ঞেস করলেন, এই ময়দানের নাম কি? বলা হলো এই ময়দানের নাম হচ্ছে কারবালার ময়দান। এই ময়দানের নাম হচ্ছে কারবালা। এই শব্দ শোনার সাথে সাথে হযরতে মওলা আলী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করেছিলেন কেন? কারণ রাসূল পাক ১৫০০ বছর আগে ইমামে আলী মকাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন, ওই দিন আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন ইনাদেরকে জানিয়ে দিয়েছিলেন, ইনি তো যেমন তেমন হুসাইন নয়, যে ইমামে হুসাইনের রক্তের বদলতে আমি রাসূল পাকের দ্বীন-ই ইসলাম কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলাম কো মিলতা, মিল্লাতে ইসলাম কো মিলতা है के दर से हयात, कैसे भूले हम तेरा, कैसे भूले हम तेरा यौमे शहादत ए हुसैन, कैसे भूले हम तेरा यौमे शहादत ए हुसैन। सलातुल्लाह। তাহলে বলতে চেয়েছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই দিন কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, সেই সংবাদ রহমতুল লিল আলামিন নবী অনেক আগে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের প্রশ্ন, আল্লাহর রাসূল যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আগে ভাগে বলে দিয়েছেন যে আমার ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে, এটা জানার সত্ত্বেও, এটা জানার পরেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কেন কারবালার ময়দানে গিয়েছিলেন? আপনাদের প্রশ্ন আছে না? অনেকে করে না। কারা করে? যারা মুহররমুল হারাম আসলে চেহারাকে মলিন করে দেয়। চেহারাকে কি করে? মলিন করে। তারাও আজান দেয়, তারাও নামাজ পড়ে, তারাও রোজা রাখে, তারাও আমাদের মতো দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি সব পরে, কিন্তু কই তাদের মসজিদে তো মুহররমুল হারামে কখনো শাহাদতে কারবালা মাহফিল হয় না। তারা তো কখনো নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের স্লোগান দেয় না, নারায়ে হায়দারির স্লোগান দেয় না। অথচ তারা যে নামাজ পড়ে, রোজা রাখে, যে মিম্বরে বসে তারা এজিদের প্রশংসা করে, সে জানে না যেই মিম্বরে বসেছে সেই মিম্বর তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতে রাসূলের কুরবানির বদৌলতে এসেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমামে আলী মকাম সৈয়দুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কেন কারবালার ময়দানে গিয়েছিলেন? কারণ কারবালার ময়দানে যাওয়ার কারণে ইমাম আলী মকাম আহলে বাইতে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ ভালোবেসেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা পবিত্র কোরআনের মধ্যে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে আপনাদের ইমামে মুকাররম আলহামদুলিল্লাহ ইনি আছে, এটা সূরা সফাত, সূরা সফের একটি আয়াতে করিমা, এটা কোরআন শরীফে আছে না নাই? আমরা যারা শাহাদতে কারবালা মাহফিল করি,
আমরাও এই কোরআনের আয়াত তেলাওয়াত করি, আর যারা করে না তারাও কিন্তু তেলাওয়াত করে। তেলাওয়াত করলে হবে না, আমল করতে হবে, ঠিক কি না? আলহামদুলিল্লাহ, আপনারা সৌভাগ্য যে হাফেজ মোহাম্মদ লোকমান, উনি অত্যন্ত মেধাবী ছাত্র, আমাদের সিফাতুল মাদ্রাসায় উনি পড়ে, উনি ভালো হাফেজ। আমি জানি যে ইনার থেকে জিজ্ঞেস করবেন যে কোরআন শরীফে এই আয়াতে করিমা আছে কিনা। এই আয়াতের মধ্যে বলা হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা, যারা অন্যায়ের বিরুদ্ধে, নাহকের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে যারা শক্তভাবে দাঁড়ায় যায়, যারা সারিবদ্ধ হয়ে কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যারা শক্ত প্রাচীরের মতো হয়ে জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আল্লাহর জন্য জিহাদ করে, আল্লাহর রাস্তায় জীবন দান করে, আল্লাহ বলে তাদেরকে বেশি পছন্দ করে, ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে ভালোবাসে? যারা অন্যায়ের বিরুদ্ধে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়, যাদের শরীরে রক্ত থাকতে অন্যায়কে প্রশ্রয় দেয় না, যারা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যারা অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে শক্ত প্রাচীর দেওয়ালের মতো করে যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখুন সেই দিন কারবালার প্রান্তরে 22,000 এজিদ বাহিনী তরবারি উঁচু করে ধরে আছে আহলে বাইতে রাসূলের বিরুদ্ধে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। সেই দিন আহলে বাইতে রাসূলের সদস্য 72 জন কিংবা 82 জন, সেইখানে নাবালেগ সহ 82 জন ছিল। এই 82 জন 22,000-এর বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, মানে এই আয়াতের উপর আমল করেছিলেন। এই জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে স্বয়ং আল্লাহ ভালোবাসে, রাসূলও ভালোবাসে, কিয়ামত পর্যন্ত ঈমানদারও ভালোবাসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের উপর কি করেছিলেন? আমল করেছিলেন। শুধু তাই নয়, রহমতুল লিল আলামিন নবী হাদিসে পাকের মধ্যে এরশাদে নূরানি করেছেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনে ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মা'i দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ। এটা এই হাদিস তিরমিজি শরীফের মধ্যে আছে। ইমাম মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি রাহিমাহুল বারি এই হাদিস বর্ণনা করেছেন তিরমিজি শরীফের মধ্যে। আল্লাহর নবী বলেছেন, মন আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো, ওয়া আহাব্বা হাযাইনে, এবং আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসলো, ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা, এবং হাসান এবং হুসাইনের মা বাবাকে যারা মোহাব্বত করলো, তার মানে শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলাকে, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা মোহাব্বত করলো, আল্লাহর নবী এলান করেছেন, কানা মা'i দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ, ওই সমস্ত মোহাব্বত কারীগণ কিয়ামতের ময়দানে আমি রাসূল পাকের দলের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল পাকের দলের মধ্যে থাকবে কারা? যারা আল্লাহর হাবিব বলেছেন আমি রাসূলকে যারা ভালোবাসেছে, হাসনাইনে করিমানকে যারা ভালোবাসেছে, এবং আলী রাদিয়াল্লাহু আনহু খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা মোহাব্বত করেছে, আল্লাহর নবী বলেছেন তারা কিয়ামতের ময়দানে আমি রাসূল পাকের সাথে থাকবে। আপনারা বলুন, কিয়ামতের ময়দানে যতই ভয়াবহ হোক না কেন, সেই দিন যদি আমরা রহমতুল লিল আলামিন নবীর সাথে থাকি, আমাদের কোনো ভয় আছে? ভয় আছে? मैं मुजरिम हो आका मुझे साथ ले लो। জোরে বলবেন সুবহানাল্লাহ। হায় হায়, আলা হযরত আজিমুল বরকত, ইমাম ইশকে মোহাব্বত, ওয়াকিফ আসরারে হাকিকত, আলেমে শরীয়ত, মুফতি আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা খান মুহাদ্দিসে বেরেলভী রাহিমাহুল বারি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে তো আমরা গুনাহগার হয়ে উঠব,
ইয়া রাসূলুল্লাহ আমরা যদি জাহান্নামী হয়ে যাই জাহান্নামের ফেরেশতারা আমাদেরকে টেনে টেনে তো জাহান্নামে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ সেই দিন আপনি নবী জান্নাতে যাওয়ার সময় কিয়ামতের ময়দানে ওঠার সময় ইয়া রাসূলুল্লাহ আমরা গুনাহগারদেরকে মুজরিমদেরকে আসামীদেরকে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে রাখিয়েন। আপনি রাসূলের সাথে দেখলে জাহান্নামের ফেরেশতারা আমাদেরকে আর জাহান্নামে নিতে পারবে। मैं मुजरिम हो आका मुझे साथ ले लो के रास्ते में जा बचाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सलातुरिया। তাহলে রহমতুল লিল আলামিন নবীর সাথে কারা থাকবে? যারা আজকে শাহাদাতে কারবালা মাহফিল সাজায়, আজকে যারা এই কসির মোহাম্মদ চৌধুরী বাড়ির গৌসে কমিটি বাংলাদেশ সহ অত্র এলাকার শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব সাদা কালো সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আজকে এই বাড়ির পক্ষ থেকে যে শাহাদাতে কারবালা মাহফিল হচ্ছে, এই শাহাদাতে কারবালা মাহফিল রহমতুল লিল আলামিন নবী দেখতেছেন, হাসনাইনে করিমান দেখতেছেন, খাতুনে জান্নাত দেখতেছেন, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন। দেখলে কি হবে? কিয়ামতের ময়দানে আমাদেরকে ছাড়া আহলে বাইতের রাসূল কখনো জান্নাতে যাবে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সেই দিন আমরা কিয়ামতের ময়দানেও ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেব। কিয়ামতের ময়দানে নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি স্লোগান দেব। সেই দিন আহলে বাইতের রাসূলদেরকে দুনিয়ার মানুষ সমস্ত নবীর উম্মতেরা চিনতে পারবে ইনারা আহলে বাইতের রাসূলের গোলাম ছিলেন, প্রেমিক ছিলেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে রহমতুল লিল আলামিন নবীর সাথে থাকলে আর কোনো ভয় আছে? কিয়ামতের ময়দানে রহমতুল লিল আলামিন নবীর পরিচয় দিতে পারলে আর কোনো ভয় আছে? জবে মেরে গুনাহ মুঝকো লে যায় জাহান্নাম মে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শায়ের বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের গুনাহ এত বেশি হবে যে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে যদি আমাদের গুনাহ জাহান্নামের দিকে নিয়ে যায় তখন ফেরেশতাদেরকে আমরা বলবো, এই ফেরেশতারা আমরা কেঁদে কেঁদে বলে দিব, এই ফেরেশতারা জাহান্নামের ফেরেশতারা তোমরা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, তোমরা কি আমাকে চিনো নাই? আমাদেরকে চিনো না? আমরা তো উম্মতে মুহাম্মদি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জবে মেরে গুনাহ মুঝকো ले जाए जहन्नम में तुम्हें रो रो कह ये दूंगा, तुम्हें रो रो कह ये दूंगा के मैं उम्मत मुहम्मद का जलती है सीने में अरमान मुहम्मद का। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রহমতুল লিল আলামিন নবীর সাথে থাকলে আর কোনো ভয় নাই। বেপরোয়া জাহান্নামের ফেরেশতার এমন কোনো ক্ষমতা নাই যে রহমতুল লিল আলামিন নবীর সামনে একজন আহলে বাইতের রাসূলের গোলামকে জাহান্নামে নিয়ে যাবে। এই রকম ক্ষমতা ফেরেশতাদেরকে দেওয়া হয় নাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।